আলহিসাব ব্যবহার করে কিভাবে আপনি আপনার কোম্পানির এক্সপেন্স এন্ট্রি করবেন। এর জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে অ্যাকাউন্টিং সেকশনে। এখান থেকে আমাদের যেতে হবে ট্রানজেকশন। ট্রানজেকশনে যাওয়ার পরে আমরা এখানে আমাদের যত ধরনের ট্রানজেকশন হচ্ছে, ইনভয়েস করা, পেমেন্ট দেওয়া, সকল ট্রানজেকশনের হিস্ট্রি আমরা এখানে পেয়ে যাব। তো আমাদের এখানে সকল কোন অ্যাকাউন্টে আমাদের কত টাকা আছে সেটা আমরা দেখতে পারবো। অ্যাকাউন্টগুলো কোথা থেকে ক্রিয়েট করবেন সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। আগে আমি এক্সপেন্স এন্ট্রি করে দেখাবো। এক্সপেন্স এন্ট্রি করার জন্য আমাদের এখান থেকে যেতে হবে অ্যাড এক্সপেন্স। অ্যাড এক্সপেন্সে যাওয়ার পরে দেখেন এটা এক্সপেন্স কবে খরচ করছেন, আজকে ডেট চলে আসছে। কোন অ্যাকাউন্ট থেকে খরচ করছেন, এখানে ক্যাশ অন হ্যান্ড সিলেক্টেড আছে। আমি এই জিনিসগুলো নিয়ে আরেকটু বিস্তারিত বলবো পরবর্তী টিউটোরিয়ালগুলোতে। ক্যাশ অন হ্যান্ডই আমি রাখছি। আমি ধরে নিচ্ছি যে আমার এক্সপেন্সের দেখেন এখানে অপারেটিং এক্সপেন্সে অনেকগুলো অপারেটিং এক্সপেন্স এখানে ডিফল্ট অ্যাড করা আছে। আপনারা চাইলে আরো অপারেটিং এক্সপেন্স অ্যাড করতে পারেন। আমি ধরে নিচ্ছি বিলস অ্যান্ড রেন্টস এর মধ্যে আমরা এই মাসে ৫০,০০০ টাকা দিয়েছি। আমরা এখানে ডেসক্রিপশন লিখে রাখছি যে অফিস রেন্ট পাবো। অফিস রেন্ট বাবদ চাইলে আমরা এখানে একটা রিসিটও অ্যাড করতে পারি। যদি আমাদের ভ্যাট ইনক্লুড এক্সক্লুড থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে ভ্যাটও সিলেক্ট করতে পারব। আমি এক্সপেন্সটা সেভ করে দিচ্ছি। দেখুন এক্সপেন্সটা এখানে এন্ট্রি হয়ে গেছে। বিলস অ্যান্ড রেন্টস বাবদ ৫০,০০০ টাকা এখানে এক্সপেন্স এন্ট্রি হয়ে গেছে। আমরা যদি আরেকটা এক্সপেন্স এন্ট্রি করতে চাই, ফর এক্সাম্পল এখন যদি আমাদের অন্য কোনো এক্সপেন্স ক্যাটাগরি দরকার হয়, যে দেখেন আমাদের অপারেটিং এক্সপেন্স এটাই মূলত আমাদের যে আমরা নিত্যদিনের যে খরচগুলো করছি সেই খরচের হিসাবটা আমরা এখান থেকেই আমরা রাখবো। অপারেটিং এক্সপেন্সের যে ক্যাটাগরিগুলো আছে, ফর এক্সাম্পল এখানে বিলস অ্যান্ড রেন্টস, রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স, ইটিং আউট, ডোনেশন, বাজার ইত্যাদি ছাড়াও যদি আমাদের কোনো ক্যাটাগরি লাগে সেই ক্যাটাগরিটা আমরা কিভাবে ক্রিয়েট করব, তো চলুন এটি দেখিয়ে দেই। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে চার্ট অফ অ্যাকাউন্টসে। চার্ট অফ অ্যাকাউন্টস নিয়ে আমি বিস্তারিত অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করব। এখানে আমরা সরাসরি চলে যাব এক্সপেন্সে। এক্সপেন্সের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অপারেটিং এক্সপেন্স। তো এখানে আমাদের কিছু অপারেটিং এক্সপেন্স আমাদের লিস্টেড করাই আছে। তো আমি এখানে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অর্থাৎ নতুন একটা এক্সপেন্স আইডি আমি ক্রিয়েট করব। আমি অ্যাকাউন্ট নেম দিয়ে দিচ্ছি বাইক মেইনটেনেন্স। চাইলে কোনো অ্যাকাউন্ট আইডি দিতে পারেন, যদি চান ডেসক্রিপশন দিতে পারেন। আমি এটুকু দিয়েই সেভ করে দিচ্ছি। দেখেন আমার এইখানে একটা নতুন অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে বাইক মেইনটেনেন্স। বাইক মেইনটেনেন্স আমার এখানে নতুন অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। সো এখন যদি আমি একটা এক্সপেন্স অ্যাড করতে চাই যে আমার বাইক মেইনটেনেন্স বাবদ, সেক্ষেত্রে আমাকে যেতে হবে ট্রানজেকশনে। ট্রানজেকশনে যাওয়ার পরে অ্যাড এক্সপেন্স। অ্যাড এক্সপেন্স থেকে আমরা এখানে ক্যাশ অন হ্যান্ডে রাখছি অ্যাকাউন্ট। আমরা এখানে আসতে হবে আমার বাইক মেইনটেনেন্স। এই যে বাইক মেইনটেনেন্স আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি ধরে নিচ্ছি ১৫০০ টাকা আমার বাইক মেইনটেনেন্সে খরচ হয়েছে। আমি চাইলে কোনো ডেসক্রিপশন দিতে পারি। ডেসক্রিপশন চাইলে আপনি দিতে পারেন। তার পরবর্তীতে এক্সপেন্সটা আমরা সেভ করে দেব। এই যে দেখুন আমাদের ১৫০০ টাকা বাইক মেইনটেনেন্সে এন্ট্রি হয়ে গেছে। এইভাবে আমরা ক্যাটাগরি ওয়াইজ এক্সপেন্স খুব সহজেই এন্ট্রি করতে পারি।